আমি চিন্তা করে দেখলাম এই মহাসমুদ্রের উপরে ভাসমান তক্তার পরে যদি বাচ্চার মাকে রুহ নিয়ে কব্জ করে ফেলায়, তাহলে এই বাচ্চাটাকে লালন পালন কে করবে রে আল্লাহ? ওই বাচ্চার মার রুহ কব্জ করার সময় আমার বড় দয়া লাগছে রে, মায়া লাগছে আল্লাহ। আমার নিজের যদি কোনো ক্ষমতা থাকতো, যদি আমার কোনো পাওয়ার থাকতো রে আল্লাহ, তোমার ওই বান্দিকে তার বাচ্চার দুধ পান করার সুযোগ করে দিতাম। কিন্তু মালিক রে, তোমার অর্ডার, তোমার হুকুম আল্লাহ অমান্য করতে পারি না রে মালিক। আল্লাহ তোমার হুকুমে বান্দির রুহ কব্জ করে ফেললাম। তোমার ওই বান্দির রুহ কব্জ করতে গিয়ে আমার বড় দয়া লাগছে, মায়া লাগছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল, আর কি পৃথিবীর কারো রুহ কব্জ করার জন্য তোমার কি দয়া লাগছে, মায়া লাগছে? আজরাইল ডাক দিয়ে বলেন, মালিক, তুমি তো দুনিয়ার বড় বাদশা বানাইছিলে, বাদশা সাদ্দাদের নিজে জান্নাত বানাইছে, তোমার জান্নাতে যাইবে না রে মালিক। জান্নাত উদ্বোধন করার জন্য হাজারো সৈন্য বাহিনী নিয়া শান শওকতের সাথে খুব সাজসজ্জার সাথে তার জান্নাতকে উদ্বোধন করার জন্য রওনা করেছে। মালিক, তুমি আমারে ডাক দিলে আজরাইল, যা যা যা, তাড়াতাড়ি যা, আমার ওই বান্দা যেন ওই বানানো জান্নাতে যাইতে না পারে, ধরবি আর মারবি। আল্লাহ আজরাইলের ধরছি। আজরাইল ডাকতে বলেন, আমি ধরছি বাদশা সাদ্দাদের। বাদশা সাদ্দাদ আমার দেহিকা থরথর থরথর করে কাঁপে। পরিচয় দিলাম, আমি আজরাইল, তোমার রূহ নেয়ার জন্য প্রস্তুত। বাদশা সাদ্দাদ ডাক দিয়ে বলে, আজরাইল রে, আমি আমার মালিকের জান্নাত থেকে মাহরুম, বঞ্চিত। আমার মালিকের জান্নাতে যাইতে পারবো না। আমি নিজে একটা জান্নাত বানাইছি, আমার জান্নাতে একবার যাইবো, ঘুরে আসবো, এরপরে রূহ নিয়ে আমার কোনো আপত্তি নাই। আজরাইল ডাক দিয়ে বলে, ওরে বাদশা সাদ্দাদ, আমার মালিক এটা চাই না রে, আমার মালিকের এটা পছন্দ নাই, আমার মালিক তোকে জান্নাতে ঢুকতে দিবে না। আজরাইলকে বারবার বারবার করে ভাই ভাই করে ডাকতেছিল। আজরাইল ডাকতে বলে, মালিক, তোমার ওই বান্দারে রূহ নেওয়ার সময় আমার বড় দয়া লাগছে, মায়া লাগছে। আমারে কতবার ভাই ভাই করে ডাকছে, যদি আমার সুযোগ থাকতো তাকে একটু সুযোগ করে দিতাম। বিবির সাথে সাক্ষাৎ করার জন্য অনুমতি চাইছে, দিই নাই। ঘোড়ার পিঠ থেকে নামতে চাইছে, সময় দিই নাই। তার নিজের বানানো জান্নাত উদ্বোধন করবে, করতে দিই নাই। ওরে মালিক, আমারে বারবার বারবার করে ডাকার কারণে আমার বড় দয়া লাগছে, মায়া লাগছে। কিন্তু মালিক, তোমার হুকুম তো আমি অমান্য করতে পারি না রে আল্লাহ। এ আল্লাহ, তোমার হুকুমে তোমার বান্দার রূহ কব্জ করেছি গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, ওকে তো তুমি চেনো না, চেনো না, ও বড় নেমখারাম, ও বড় নিষ্ঠুর। ওর বাবারে সমুদ্রের ভিতরে ডুবাইয়ে মারছি, ওর মারে ভাসমান তক্তার পরে মারছি। আমি আল্লাহ তাআলা কুদরতি কোলে নিয়া ওরে আমি লালন পালন করিয়া তারে রাজত্ব দিয়েছি, ক্ষমতা দিয়েছি, বাদশাহী দিয়েছি। ও বিগত দিনের ইতিহাস ভুলে গেছে, ওর মালিকের কথা স্মরণ নাই। কথা বলেন, আসল মালিকের কথা ভুলে গেছে, আসল মালিকের কথা ভুলে গেছে।
ও বিগত দিনের ইতিহাস মনে রাখে না। এ করমদিয়ার মানুষ, আমরা আসছি মাদ্রাসার মহব্বতে, মাদ্রাসার ভালোবাসায়, কোরআনের মহব্বতে, হাদিসের মহব্বতে, আলেম ওলামাদের মহব্বতে, আলেমদের ভালোবাসায় এইখানে আসছি, ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, জীবনে বহুত পাপ করছি, অন্যায় করছি, অপরাধ করছি, গুনাহ করছি, তওবা করি আনি আর কোনোদিন গুনার কাজ করতাম না, গুনার কোনোদিন করব না। তওবা করলাম, মালিক তুমি আমাকে গুনাহ থেকে হেফাজত করো আল্লাহ, সমস্ত খারাপের থেকে হেফাজত করো আল্লাহ, সমস্ত বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো, দিনের জন্য তুমি কবুল করিয়া নাও।